সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মুরগির মাংসের ঝোল রান্না করব। আর এই রেসিপিটা রান্না করা ভীষণই সহজ আর খেতে ভীষণ মজার। আর সবাই মাংস রান্না করতে পারে, আর যারা নতুন তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করি সবারই এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি রান্না করেছি। মাংস রান্না করার জন্য এখানে আমি মাংস ভালো মতো ধুয়ে নিয়েছি, আর ফ্রাই প্যান চুলায় আমি বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি গরম মশলা দিয়ে দিব, এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আমি এগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়েছি, আপনারা যা যা পছন্দ মতো ব্যবহার করবেন। এখন আমি আদা দিয়ে দিব আর রসুন দিয়ে দিব। আমি 1.5 চামচ করে আদা রসুন দিয়েছি, আমি আরও সামান্য আদা রসুন দিয়ে দিলাম। ভালো মতো আমি কষিয়ে নিব। এখন আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি 1.5 চামচ করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর মাংসের মশলা আমি দিয়ে দিব 1.5 চামচ। ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর জিরার গুঁড়া আমি 1 চামচ করে দিলাম। এখন সামান্য জল দিয়ে দিব। ভালো মতো মশলাটা কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখন আমি মাংসগুলো মিশিয়ে নিব ভালো মতো। এখন জল দিয়ে দিব পরিমাণ মতো। পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আর এখানে আমি আলু দিয়ে দিব। বন্ধুরা দেখুন, আমি এইভাবে আলুগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব। দেওয়ার পর একটু মিশিয়ে নিব। এখন আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি, আর মাংসের ঝোলটাও ঘন হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, সেজন্য আমি মাংসের ঝোলটা নামিয়ে ফেলবো। এই রেসিপিটা রান্না করতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে আমার। বন্ধুরা, আমি সহজভাবে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি, আর আশা করি সবাই এই রেসিপিটা রান্না করতে পারবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।